বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। আজ আমরা তোমাদের অধ্যায় 2 অধ্যায় 2 এর 33 নম্বর পেজে আমরা আছি। 33 নম্বর পেজ হতে আমরা আজকে পড়ব। আমরা প্রথমে দেখব, প্রথমে আসো আমরা 33 নম্বর পেজে চলে আসি। দেখতে পাচ্ছ? স্পষ্ট দেখা যাচ্ছে? 33 নম্বর পেজ দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে ইয়েস স্যার। তাহলে শুরু করলাম। অধ্যায় 2 লেকচার 6 পেজ নাম্বার 33। পেজ নাম্বার 33। আমরা একটা কলাম দেখতে পাচ্ছি, একটা ছক দেখতে পাচ্ছি, যেখানে শ্রেণী আছে, বালক আছে এবং বালিকা। 1 নাম্বার শ্রেণীতে প্রথম শ্রেণীতে হচ্ছে 1632, 2 নাম্বার শ্রেণীতে হচ্ছে, দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে 1581, তৃতীয় শ্রেণীতে হচ্ছে 1543, চতুর্থ শ্রেণীতে হচ্ছে 1499, পঞ্চম শ্রেণীতে 1577 পঞ্চম শ্রেণীতে। পাশের ছকে একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে। বিদ্যালয়টিতে মোট 3837 অর্থাৎ 3837 জন বালিকা রয়েছে। ওই বিদ্যালয়ের বালকের সংখ্যা কত? ওই বিদ্যালয়ের বালকের সংখ্যা কত? আমরা যদি বালিকার সংখ্যা বাদ দিই তাহলে অবশ্যই আমরা বালকের সংখ্যা পেয়ে যাব। আমরা বালিকার সংখ্যা বাদ দিলে অবশ্যই আমরা বালকের সংখ্যা পেয়ে যাব। এখানে বালিকার সংখ্যা দেওয়া আছে 3837, তবে আমাকে মোট শিক্ষার্থীটা বের করতে হবে। দেখে নাও, মোট শিক্ষার্থী এখানে আছে 1632, 1581, 1543, 1499, 1577, সবগুলো যোগ করতে হবে। দেখে নাও, বিদ্যালয়ের মোট শিক্ষার্থী হলো প্রথম শ্রেণীতে 1632 জন, দ্বিতীয় শ্রেণীতে 1581 জন, তৃতীয় শ্রেণীতে 1543 জন, চতুর্থ শ্রেণীতে 1499 জন, পঞ্চম শ্রেণীতে 1577 জন। আমরা যোগ করব এবং যোগফল হলো আমাদের 7832 অর্থাৎ 3832। আমরা যোগ সবাই পারি, আমরা যোগটা করব, খুব কেয়ারফুলি ভাবে করবে। যোগে যদি ভুল থাকে তাহলে অঙ্কটাই ভুল হবে। 7832 এখানে শিক্ষার্থী অর্থাৎ এখানে ছাত্রও আছে, ছাত্রীও আছে, বালকও আছে, বালিকাও আছে। তো এখান থেকে আমি যদি বালিকা বাদ দিয়ে দিই তাহলে থাকবে কি? বালক। দেখে নাও, মোট শিক্ষার্থী 7832 সেকেন্ড প্যারাতে, আর বালিকার সংখ্যা 3837। তাহলে তুমি লিখতে পারবে বালকের সংখ্যা 3995, 3995 জন, 3995 জন। তোমার যদি কারো বুঝতে সমস্যা হয় দ্রুত আমাকে জানাবে। বুঝতে সমস্যা আছে এমন কেউ আছো? মাহিরা, তুমি কি শুনতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার, আমি বুঝেছি। বুঝেছো না? আচ্ছা, তুমি চাইলে এটা স্ক্রিনশট রাখতে পারো, যেহেতু আমাদের ই লার্নিং এটা আছে, থাকছে, স্ক্রিনশট রাখতে পারো। আর বাকি যারা আছো আমি দেখিনি। শারিকা আশরাফ, তুমি কি বুঝতে পারছো? শারিকা আশরাফ, তুমি কি বুঝতে পারতেছো? শারিকা আশরাফ, তুমি কোনো কথা বলছো না। তোমার কথা বললে সুবিধা, আমরা বুঝতে পারলাম। ফাহিম, ফাহিম, তোমাকে দেখা যাচ্ছে। ফাহিম, ইয়েস স্যার। তুমি বুঝতে পেরেছো? ইয়েস। সঞ্জিত, তোমাকে আমি ভিডিও অন করতে বলেছি, তুমি কিন্তু অন করো নাই। হ্যাঁ, তুমি কি বুঝতে পেরেছো সঞ্জিত? সঞ্জিত, জি স্যার। বুঝতে পেরেছো তুমি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে অন মোড আসো। অদিতি পাল, তোমার কি কোনো প্রশ্ন আছে? এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? নো স্যার, আমি বুঝতে পেরেছি।
আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি। তাহলে আমরা পরবর্তী যে সমস্যা আছে, আমরা পরবর্তী সমস্যায় আসবো। পরবর্তী প্রশ্নটা আমরা একবার পড়বো। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন আমরা পড়বো। তো পরবর্তী প্রশ্নটা আমরা একবার দেখি। সোহাগ সোহাগ ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। আমি একটা কাজ করি, এই প্রশ্নটা অদিতি, তুমি প্রশ্নটা পড়ো তো। অদিতি, প্রশ্নটা পড়ো, বই থেকে দেখে না, তুমি এখান থেকে দেখে দেখে পড়ো, স্ক্রিন থেকে দেখে দেখে পড়ো। সোহাগ 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 ৭০,০০০ টাকা দিয়ে একটি মোটর সাইকেল ক্রয় করলেন। মোটর সাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ রেজিস্ট্রেশন ১,৫০০ টাকা ও মেরামত বাবদ ৮০০ টাকা খরচ হলো। এখন সে যদি মোটর সাইকেলটি ৯ লাখ টাকায় বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? আচ্ছা আচ্ছা, তো ৯,০০০ টাকায় বিক্রি করলে তাহলে তার কত টাকা লাভ? তাহলে আমাদের ফার্স্টে কি কাজ করতে হবে? কি করতে হবে অঙ্কটাতে? কি করতে হবে, কিভাবে কাজটা করবো, আমরা কিভাবে এই কাজটা করব? বলতে পারবে না? কে বলতে পারবে? কে বলতে পারবে এই কাজটা আমরা কিভাবে করব? স্যার বিয়োগ করে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ তোমাকে, বলছো তুমি। স্যার আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে। আমরা বই দিব, খাতা কিনতে হবে কি? শিক্ষার্থীরা, তোমরা কি এই অঙ্কটা কাজ হতো যে উনি যে মোটরসাইকেল কিনলেন, হ্যাঁ, এবং ওনার যে রেজিস্ট্রেশনের খরচ উনি করলেন ১৫০০ টাকা, এবং মেরামত করলেন কোনো কিছু টুকটাক যদি ওনার কাজ থাকে, কাজ শেষ করলেন, সব মিলে ওনার খরচ হয়েছে ৮০০ টাকা। তাহলে মোট খরচ হচ্ছে ওনার কত টাকা দেখে নাও। মোটরসাইকেল ক্রয় মূল্য ৭০,০০০ টাকা, রেজিস্ট্রেশন বাবদ খরচ ১৫০০ টাকা, মেরামত খরচ হচ্ছে ওনার ৮০০ টাকা, মোট খরচ হলো ৭,৭২,৩০০ টাকা। তার মোট খরচ হলো ৭২,৩০০ টাকা। তাহলে ওনার এটা হচ্ছে মোট খরচ, ৭২,৩০০ টাকাতে মোট খরচ। দেখে নাও, উনি বিক্রি করেছে ৯০,০০০ টাকায়। সোহাগ বিক্রি করেছে কত টাকায়? সোহাগ বিক্রি করেছে ৯০,০০০ টাকায়। তার মানে তার লাভ হলো না ক্ষতি হলো? মাহিরা, ওর লাভ হয়েছে সোহাগের না ক্ষতি হয়েছে? সোহাগের জি স্যার। সোহাগের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ও তো বিক্রি করেছে ৯০,০০০ টাকায়, আর কিনেছে, অর্থাৎ কিনেছে। ভেঙে ভেঙে আসছে। ওই তোমারটা তো ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ? স্যার একটু ভেঙে ভেঙে আসছে। আচ্ছা, আমি অদিতি, তোমারটা ঠিক আছে?
তুমি শুনতে পাচ্ছ ইয়েস স্পষ্ট? স্যার। আচ্ছা মাহিরা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি বের হয়ে আবার লিপ হয়ে আবার ঢুকো, লিপ হয়ে আবার ঢুকো। হ্যাঁ, আচ্ছা তাহলে মোট খরচ হচ্ছে 72,300 টাকা। উনি বিক্রি করলেন 90,000 টাকায়, তার মানে তার লাভ হলো কত টাকা দেখে নাও, 17,700 টাকা। 17,700 টাকা ওনার লাভ, লাভ হলো 17,700 টাকা। এই অঙ্কটা এখানে কিন্তু শেষ। অদিতি তুমি বুঝতে পারছো? স্যার আপনি কি এগুলো সবগুলো ই লার্নিং এ দিয়ে দিবেন? সব ইলার্নিং দিব, তুমি এটা স্ক্রিনশটও রাখতে পারো। হ্যাঁ, সোহাগের এই কাজটা শেষ। এই অঙ্ক নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে, কেউ কিছু না বুঝে থাকলে দ্রুত প্রশ্ন করো, আমরা পরবর্তী সমস্যায় চলে আসছি। আয়ান, তোমার কি কোনো প্রবলেম আছে এখানে? আয়ান, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি শুনতে পাচ্ছ? নো স্যার। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে পরবর্তী সমস্যা আছি। পরবর্তী সমস্যা দেখে নাও। একটি বনে একটি বটগাছ ও একটি পাইন গাছ আছে। 150 বছর পূর্বে গাছ দুইটির বয়সের যোগফল ছিল 2,961 বছর। বর্তমানে পাইন গাছটির বয়স 1,432 বছর। 200 বছর পর বট গাছটির বয়স কত হবে? একটি বনে একটি বট গাছ ও একটি পাইন গাছ আছে, ফার্স্ট লাইন। সেকেন্ড লাইন হলো 150 বছর পূর্বে গাছ দুটির বয়সের যোগফল ছিল 2,961 বছর। আচ্ছা 150 বছর আগে ছিল, বর্তমানে কি বয়স বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে আমরা কি করব, 150 কি করব, যোগ করব না বিয়োগ করব? স্যার বাড়ছে। আমরা আমরা 150 কি করব, যোগ করব না বিয়োগ করব? আমরা 150 যোগ করব নাকি বিয়োগ করব? দ্রুত উত্তর দাও। স্যার যোগ। যোগ করব। তাহলে আমরা কি 150 তা দেখো যোগ করেছি, দেখো যোগফল আসছে 3261 বছর। আচ্ছা এখানে 150 দুইবার দেখা যাচ্ছে, দুইবার যোগ করেছে 150, দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। কিন্তু কেন দুইবার, কেন কে বলতে পারবে দুইবার যোগ করছি কেন? কে বলতে পারবে? সঞ্জিত মনোযোগ দাও। দুইবার 150 যোগ করতে, দুইবার 150 যোগ করেছি কেন? আমরা এখানে 150 দুইবার যোগ করেছি, আমার স্ক্রিনে দেখো, স্ক্রিনে দেখো, দুইটা 150 যোগ, দুইবার যোগ করা আছে 150, কিন্তু কেন দুইবার কেন? কেউ বলতে পারবে? অদিতি বলতে পারবে? স্যার একবার অঙ্কের জন্য আর একবার সমানের জন্য। না না না, এখানে হচ্ছে গাছ দুইটা, একটা বট গাছ একটা পাইন গাছ। বট গাছের বয়স যেমন বাড়বে, পাইন গাছের বয়স তো বাড়বে। তোমার বয়স 1 বছর পরে যেমন 1 বছর বাড়বে, তোমার বাবার বয়সে 1 বছর বাড়বে। ঠিক বিষয়টা তেমনই, তোমার যেমন 1 বছর বাড়বে, আমারও 1 বছর বাড়বে, ঠিক আছে না? তাহলে ঠিক একইভাবে বট গাছের যদি 150 বছর বাড়ে, পাইন গাছেরও বয়স 150 বছর বাড়বে। কারণ 2,961 এটা হলো দুইটি গাছের যোগফল, দুইটি গাছের বয়সের যোগফল। এটা যদি একটি গাছ হতো তাহলে আমরা একবার যোগ করতাম। 2,961 হচ্ছে দুইটি গাছের যোগফল বয়সের। আহমেদ সামিন শুনতেছো তুমি? ইয়েস স্যার। 2,961 হলো 2,961 হলো দুইটি গাছের বয়সের যোগফল, দুইটি গাছের বয়সের যোগফল, দুইটি গাছের বয়সের যোগফল। হ্যাঁ, দুইটি গাছের বয়সের কি বললাম? যোগফল। যোগফল। হ্যাঁ, তো
তাহলে যেহেতু স্যার দুটি গাছ, আপনার আওয়াজ গেছে গা? আওয়াজ এখন শোনা যাচ্ছে? ইয়েস স্যার, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, দুটি গাছের বয়সের যোগফল যেহেতু 2961 বছর, তাহলে 150 কয়বার যোগ হবে? দুইবার যোগ হবে। 150 দুইবার যোগ হবে, কারণ এখানে গাছ হচ্ছে দুইটি। হ্যাঁ মাহিরা, খেয়াল করো, 150 আমরা দুইবার যোগ করেছি, কারণ এখানে গাছ হলো কয়টা? দুইটা গাছ। দুইটি। দুইটা গাছ হলে দুইবার যোগ করতে হবে। সহজ হিসাব, একদম সহজ। আর একটা গাছ হলে একবার যোগ করতে হবে। এখন তুমি দুটো গাছের যোগফল পেয়ে গেছো কত? 3261 বছর। এবং তোমাকে লেখা আছে পাইন গাছের বয়স 1400 কত বছর? 32 বছর। আমরা যদি বিয়োগ করি, এই 3261 থেকে 1432 বিয়োগ করি, তাহলে কত হবে? মানে যা যা হবে তা হচ্ছে কার কার বয়স? বট গাছের বয়স। বট গাছের বয়স তোমার চলে এসেছে 3261 মাইনাস 1432, 1819 বছর হলো বট গাছের বয়স। বট গাছের বয়স হলো কত? 1829 বছর। এখানে 200 বছর পর বট গাছের বয়স কত হবে? 200 বছর পরে বট গাছের বয়স কি বাড়বে না কমবে? বাড়বে। পারলে আমরা 200 যোগ করব। দেখে নাও এখানে 200 কয়বার যোগ করা হয়েছে, দেখে নাও 200 কয়বার যোগ করা হয়েছে। কেন একবার? কেন? কারণ এখানে বট গাছ, শুধু একটা গাছ, কথা শুধু বট গাছ। আর এই উপর লাইন লেখো গাছ দুইটির বয়সের যোগফল, দুইটিটা তার দুইবার। এই ভুলটা অনেকে করে, অনেকে না বুঝে করে, যে হয়তো একবার যোগ করে, একবার যোগ হবে না, দুইবার যোগ হবে দুইজন বললা হলে। হ্যাঁ, সহজ হিসাব হলো এটাই যে তোমার বয়স যেমন 1 বছর বাড়বে, বাবার বয়সে 1 বছর বাড়বে, ঠিক এই একইভাবে আম্মুর বয়সে তোমার কি 1 বছর বাড়বে। একটা বছর অবশ্যই বাড়বে যদি একসঙ্গে যোগফলটা তোমরা বলো। আমরা দেখি পরবর্তীতে কি আছে। এই অঙ্কটা এখানে শেষ, কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট রাখতে পারো, যদি ইলার্নিং এ থাকছে, সবকিছু ইলার্নিং থাকবে, তোমরা এই স্ক্রিনশটটাও রাখতে পারো। পরবর্তী পেজ দেখি কি আছে। স্যার এখানে লাইনে ডিস্টার্ব করতেছে। তাই লাইট নাকি লাইন? লাইনে ডিস্টার্ব করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে নেট স্টোরি। লাইনে ডিস্টার্ব করতেছে, লাইন এটা এটা লাইনে ডিস্টার্ব করতেছে। এটা হচ্ছে, এটাই তো তোমার বাহাদুরি। হ্যাঁ, এটা হচ্ছে বাহাদুরি, বুঝছো? লাইন ডিস্টার্ব করতেছে, তারপরে ক্লাস কেন করতেছে? এখন দেখো যোগ্যতা ভিত্তিক সমস্যা। আমরা এখন আসবো যোগ্যতা ভিত্তিক সমস্যাতে আসবো। যোগ্যতা ভিত্তিক সমস্যাতে আমরা দেখতে পাচ্ছি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? এখন আওয়াজ শোনা যায় অদিতি? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আমরা যে অঙ্কটা আজকে করলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি রাজু ৮০,৫০০ টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করলেন। রেজিস্ট্রেশন বাবদ ২৮০০ টাকা ও মেরামত বাবদ ৪৫০০ টাকা খরচ হলো। সে মোটরসাইকেলটি ৯২,৯০০ টাকা দিয়ে বিক্রি করলো। ৯২,৯০০ টাকা দিয়ে কি করলো? হ্যাঁ, বিক্রি করলো। ক, রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ খরচ কত হলো? মোটরসাইকেলটিতে মোট কত টাকা খরচ হলো? মোটরসাইকেলটি বিক্রয়ে কত টাকা লাভ বা ক্ষতি হলো? আমরা প্রথমে লিখবো রেজিস্ট্রেশন ও মেরামত বাবদ ওনার খরচ হলো ২,৮০০ টাকা এবং ৪,৫০০ টাকা, মোট হলো ৭,৩০০ টাকা। যোগ করলাম আমরা, কেমন? আমরা যোগ করলাম। এরপর তুমি দেখে নাও মোটরসাইকেলটিতে মোট কত টাকা খরচ হলো। যেহেতু উনি কিনেছে, দেখে নাও, উনি কিনেছে ৮০,৫০০ টাকায়। রেজিস্ট্রেশনের খরচ, মেরামত খরচ মোট হলো উনার ৮৭,৮০০ টাকা। ৮৭,৮০০ টাকা। স্যার স্টপ হয়ে গেছে। স্টপ হয়ে গেছে? তোমার তো হয়েছে, এখানে তো চলতেছে। মাহিরা সমস্যা হচ্ছে? সরি, অদিতি সমস্যা হচ্ছে কোনো? নো স্যার। নো স্যার। আসলে মাহিরা তোমার নেটের সমস্যা হচ্ছে হয়তো। এরপর দেখে নাও মোটরসাইকেলটির বিক্রয় মূল্য হচ্ছে ৯২,৯০০ টাকা আর খরচ হলো ৮৭,৮০০ টাকা। তাহলে ওনার লাভ হলো ৫,১০০ টাকা। এই অঙ্কটার এখানে শেষ। তোমরা চাইলে স্ক্রিনশটটা রাখতে পারো।
স্যার 3 নাম্বার যোগ্যতা ভিত্তিকের প্রশ্নটা একটু দেখাবেন আবার? আচ্ছা আমরা আবার আসছি এখানে তোমাকে দেখার জন্য, দেখে নাও। প্রশ্ন না, তুমি সম্পূর্ণ স্ক্রিনশটটা রাখো। শেষ, এই পেজে কাজ শেষ? ইয়েস স্যার। আচ্ছা দেখে নাও, পরবর্তী যেটা আলোচনা করলাম সেটাই এখান থেকেও এই পেজটা আমরা পড়িয়েছি। এটারও স্ক্রিনশট রাখতে পারো। যদিও ই লার্নিং আমি বারবার বলছি, ই লার্নিং তোমরা যদি দেখো সবগুলো সাইট তোমরা দেখতে পাবে রেকর্ডিং সহ। একটি শহরে 23,465 জন পুরুষ, 21,009 জন মহিলা, 11,860 জন শিশু বাস করে। ওই শহরে পুরুষ ও মহিলার সংখ্যা কত? ওই শহরে মহিলা ও শিশুর সংখ্যা কত? ওই শহরে পুরুষ ও শিশুর সংখ্যা কত? আর মোট লোক সংখ্যা কত? খ নম্বরে আমরা দেখো, ক নম্বরে অবশ্যই যোগ করতে হবে, এখানে কোনো একটা থেকে বিয়োগ নেই, সবগুলো যোগ। দেখে নাও, পুরুষের সংখ্যা, এরপর হচ্ছে মহিলার সংখ্যা, যোগফল 44,474। আশা করি এটা বুঝতে কারো সমস্যা হচ্ছে না, খুব সহজ একটা অঙ্ক। খ নাম্বার, মহিলা ও শিশুর সংখ্যা কত? মহিলা এবং শিশুর সংখ্যা দেখে নাও, যোগফল 32,869 জন। 32,869 জন। এখানে এই পেজটা কাজ শেষ। আমরা পরবর্তী যে পেজ আছে সেখানে আসবো। গ নাম্বারে, গ নাম্বার হলো পুরুষ ও শিশুর সংখ্যা, পুরুষ এবং শিশুর সংখ্যা যোগ করব। আর ঘ নাম্বারে বলা হচ্ছে মোট কতজন লোক বাস করে, সবগুলো যোগ করলে আমরা মোটটা পাবো। আমাকে প্রশ্ন করছি, মাহিরা তুমি কি শুনতে পাচ্ছ স্পষ্ট? মাহিরা? মাইরা লাইন গেছে কেমন নাই? আচ্ছা যাই হোক, ফাহিম, ফাহিম মাহিরা বলো। স্যার আপনার কথাগুলো বারবার শুধু কেটে কেটে আসছে। কেটে কেটে আসতেছে না? আচ্ছা যাই হোক, এখন করার তো কিছু নেই, এখানে হয়তো রেকর্ডিংটা কাটবে না, রেকর্ডিংটা শুনবে। এরপর হচ্ছে তোমার রেকর্ডটা কি ই-লার্নিং এ দিবেন? হ্যাঁ আমি তো প্রতিদিন দিই, ই-লার্নিং এ দিয়ে দিই। হ্যাঁ আচ্ছা, ফাহিম শাহরিয়া, তোমার কি কোনো প্রবলেম হচ্ছে শুনতে? আচ্ছা তাহলে আমরা এখানে এই পেজ শেষ। এখানে আমরা গ নম্বরে আসবো, যে পুরুষ এবং বলা হচ্ছে শিশুর সংখ্যা 35,325 জন একটি শহর। এখন সব যোগ করব, পুরুষ মহিলা শিশু সবগুলো যোগফল হচ্ছে 56,334 জন। 56,334 জন। তুমি দেখে নাও, এই অঙ্কটাতে শুধু যোগই আছে, আর কিছু নেই। হ্যাঁ আশা করি আর কিছু নেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলবে। সঞ্জিত, সঞ্জিত তুমি শুনতে পাচ্ছ? সঞ্জিতকে দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। সঞ্জিত তুমি অঙ্কটা বুঝতে সমস্যা হচ্ছে তোমার? নো স্যার। সমস্যা হচ্ছে না? আচ্ছা আমরা যখন এগুলো টেস্ট নিব তখন ভালো করে প্রশ্ন করব, তখন উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবে। আহমেদ সামিন, টেস্ট হবে, আমি বলবো তোমাকে। আহমেদ সামিন, ভালো আছো তুমি? ইয়েস স্যার। দেখতে পাচ্ছ সম্পূর্ণ? আচ্ছা আমরা আজকে এই লেকচার শেষ করছি। তোমাদের যোগ্যতা ভিত্তিক 3 এবং 4 এসডব্লিউ করবে। তোমরা অনেকে দেরিতে এসডব্লিউ দাও, সবাই 7টার মধ্যে এসডব্লিউ দিবে। আসলে এত সময় লাগে স্যার আমি 6টার মধ্যে এসডব্লিউ দিদি। হ্যাঁ যোগ্যতা ভিত্তিক সমস্যা 3 এবং 4 নং এসডব্লিউ করবে। তাহলে আমরা এখানে শেষ করছি। 3 আর 4 নং একটু স্যার 3 আর 4 নং একটু দেখাবেন, আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি। স্যার 3 আর 4 নংটা একটু দেখান না, আমি স্ক্রিনশট নিতে ভুলে গেছি। কেন আমি বারবার তোমাকে বলতেছি না? দ্রুত দ্রুত করো, সময় শেষ আমাদের। দ্রুত করো না। দ্রুত মানে তাড়াতাড়ি। 3 নাম্বার, আসসালামু আলাইকুম স্যার। 3 নাম্বার 3 নাম্বার, স্যার স্ক্রিনশট নিয়ে বলছি, 4 নাম্বারটা দেখান। 3 নাম্বার শেষ হয়নি এখনো, 3 নাম্বার দেখো। দেখেছো স্যার 4 নাম্বারটা দেখান। 2 3
আজকে 3টা করাচ্ছো? হয়ে গেছে স্যার, তুলে ফেলছি। লাস্ট পেজ স্যার হয়ে গেছে, তুলে ফেলছি। এটা তুলছো? আচ্ছা, Yes, তাহলে sir. আমরা স্টপ শেয়ারে আসলাম। তো ধন্যবাদ তোমাদের সকলকে। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা আসলে অনেক সুন্দর ক্লাস করেছো যারা আছো এখন পর্যন্ত পার্টিসিপেটে। স্যার ফেব্রুয়ারিতে কি আমাদের টেস্ট পরীক্ষা হবে? আমরা তো তোমাদেরকে জানিয়ে দেব কি হবে, কখন হবে, কিভাবে হবে। হ্যাঁ, তো আজকে অঙ্ক নিয়ে কোনো যদি প্রশ্ন থাকে, যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই আমাকে বলবে। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছো, খুব ভালো লাগলো। স্যার হ্যাঁ বলো। স্যার আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কারণ অঙ্কগুলো খুব সহজ ছিল না, অঙ্কগুলো খুবই সহজ ছিল। আমাদের আস্তে আস্তে কঠিনের দিকে যাবো। স্যার আমরা যখন অধ্যায় 4-5 আসবো তখন একটু একটু কঠিন লাগবে। এরপরে এরপরে আর এইগুলো খুবই সহজ। রাবি 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 রাবি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, স্যার ক্লাস থেকে লিভ নিতে পারবো? ক্লাস শেষ হওয়ার পরে যখন টিচারে বলবে তখন তুমি লিভ নেবে, এর আগে তুমি লিভ নেবে না। আমি আবার বলছি, তোমার এই সকল তুমি যাই করছো, হ্যাঁ, যা তুমি করছো সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে এবং এটা সবাই দেখছে। এমন না যে তুমি হয়তো যদি মনে করো যে আমারটা কেউ দেখছে না, বা আমার কোনো সাউন্ড কেউ শুনছে না, বা আমার ঘরে সাউন্ড কেউ শুনতেছে না, এটা ভুল। রেকর্ডিং মানে লাইভ, এটা রেকর্ডিং চলতেছে, তোমাকে সবাই শুনতে পাচ্ছে। তো ধন্যবাদ তোমাদের সকলকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।